মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটা পক্ষপাত দুষ্ট ম্যানমেড সফটওয়্যার তৈরি করে কম্পিউটারে ঢোকানো হয়েছে। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের? শুধুমাত্র মুসলমান, আর সেটা ক্রমশ বাইরে আসছে। আসলে এসআইআর নির্বাচক তালিকা ভোটার লিস্টকে সংশোধন করার জন্য হচ্ছে না, শুরু থেকেই এই কথা বলে যাচ্ছে। এটা ভোটার লিস্ট সংশোধন করার জন্য করা হচ্ছে না, রাজ্যের সংখ্যালঘু মানুষজনকে বিপন্ন করে তোলার জন্য করা হচ্ছে। আসল লক্ষ্য 2026-এ বাংলা দখল, এবং খালি চোখে দেখা যাচ্ছে এক বিরাট সংখ্যক মুসলমান ভোটারকে বিচারাধীন করে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া জন্ম দেয় এক বিদ্রোহের, অভ্যুত্থানের যে চেহারা আমরা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় দেখেছি, সেই চেহারা বড্ড ভয়ঙ্কর। মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটা পক্ষপাত দুষ্ট ম্যানমেড সফটওয়্যার তৈরি করে কম্পিউটারে ঢোকানো হয়েছে। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের? শুধুমাত্র মুসলমানদের, আর সেটা ক্রমশ বাইরে আসছে। আসলে এসআইআর নির্বাচক তালিকা ভোটার লিস্টকে সংশোধন করার জন্য হচ্ছে না, শুরু থেকেই এই কথা বলে যাচ্ছে। এটা ভোটার লিস্ট সংশোধন করার জন্য করা হচ্ছে না, রাজ্যের সংখ্যালঘু মানুষজনকে বিপন্ন করে তোলার জন্য করা হচ্ছে। আসল লক্ষ্য 2026-এ বাংলা দখল, এবং খালি চোখে দেখা যাচ্ছে এক বিরাট সংখ্যক মুসলমান ভোটারকে বিচারাধীন করে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া জন্ম দেয় এক বিদ্রোহের, অভ্যুত্থানের যে চেহারা আমরা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় দেখেছি, সেই চেহারা বড্ড ভয়ঙ্কর।